নমস্কার, আমার ইউটিউব পরিবারকে সুমির রান্নাঘরে স্বাগত জানাই। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং যারা আমার রান্না দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ। চলুন আজকে চিকেনের আরেকটা রেসিপি শেয়ার করি। প্রথমেই আমি কড়াইতে নিয়ে নেব 100 ml সরষের তেল। সেটা একটু হালকা গরম হয়ে এলে ওর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম, দুটো ছোটো এলাচ, একটু দারচিনি আর একটু লবঙ্গ দিয়ে এবার ওটাকে ভেজে নিয়ে পেঁয়াজগুলো দিয়েছি। পেঁয়াজগুলোর কালার গোল্ডেন ব্রাউন হওয়ার পর 3 চামচ আদা রসুনের পেস্ট দিলাম, ওটাকেও একটু ওর সাথে ভেজে নিচ্ছি। ওটা যখন একদম সুন্দরভাবে ভাজা হয়ে আসবে তখন ওর মধ্যে এবার আমি চিকেনগুলো দিয়ে দেব। এখানে আমি 1.5 কিলোর মতো চিকেন নিয়েছি। এবার সব চিকেনগুলো দেওয়ার পর ওটাকে এবার ওর সাথে কিছুক্ষণ ধরে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত চিকেন থেকে জলটা ছেড়ে আসবে। যখন চিকেনটা ভালোভাবে ভাজা হয়ে জলটা ছেড়ে ছেড়ে আসবে তখন ওর মধ্যে এবার আমি দিয়ে দেব 2 চামচ হলুদের গুঁড়ো আর দেব 2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে এবার ওটাকে আবার কিছুক্ষণ ধরে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত ওটা সামান্য একটু ড্রাই হয়ে আসছে। ভালো করে মিক্স করে নেওয়ার পর এবার যখন ওটা একটু সুন্দরভাবে কষানো হয়ে যাবে তখন এবার ওর মধ্যে আমি যে কেটে রেখেছি টমেটো, পেঁয়াজ, আজকে এগুলো সব বড় বড় করে কেটে রেখেছি। আর আজকে আমি ছোট আলু নিয়েছি, ছোট আলু আর গোটা ছোট ছোট পেঁয়াজ সবগুলো একসাথে দিয়ে দেব। শুধু রসুনটা এখন দেব না। এগুলো দেওয়ার পর এক মুঠো ভরে যতগুলো পারবেন ততগুলো কাঁচা লঙ্কা দেবেন, কারণ ঝালটা পরিমাণ মতো হলেও এইভাবে বেশি করে একটু কাঁচা লঙ্কা দিলে টেস্টটা কিন্তু সুন্দর হয়। এবার ওটাকে একটু ভালো করে মিক্স করে নিতে হবে সবগুলো। পাত্রটা একটু ছোট বলে মনে হচ্ছে, কিন্তু চিকেনটা যখন জোরে কমে যাবে তখন কিন্তু এটা ঠিক হয়ে যাবে। এবার সবগুলোকে ভালো করে মিক্স করে নিয়ে দিয়ে দিলাম 2 চামচ নুন। দেওয়ার পর এবার ওটাকে আবার একটু মিক্স করে নেব। মিক্স করে নিয়ে এবার ঢাকনা দিয়ে দেব। 8 থেকে 9 মিনিটের জন্য ওটাকে মিডিয়াম ফ্লেমে একদম ধীরে ধীরে সেদ্ধ হতে দেব, যাতে আলুগুলো আর চিকেনগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। সময় মতো ঢাকনাটা খুলে দেখে নিতে হবে যে ওগুলো সেদ্ধ হয়েছে কিনা। এই চিকেনটা রান্না করার সময় যে একদম কষিয়ে কষিয়ে প্রথমে যে তেল ছাড়িয়ে নেবো চিকেন থেকে, সেরকমভাবে করার দরকার নেই। চিকেন থেকে যখন জলটা বেরিয়ে আসবে তার মধ্যেই কিন্তু এই আলু আর চিকেনটা সুন্দরভাবে সফট হয়ে যাবে। শেষে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো, নিয়ে ওটাকে ওর সাথে ভালো করে মিক্স করে নেব। এবার হচ্ছে আসল টুইস্টের পালা। আমি একটু সামান্য তেল গরম করে নেব, 2 চামচ সরষের তেলের মধ্যে দিয়ে দেবো রসুনগুলো। একটু বেশি করে রসুনটা দেবেন, তারপর একটু সামান্য ভেজে নেব রসুনটাকে। ভেজে নিয়ে এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে। বন্ধুরা, যদি ভালো লাগে লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার একটা পরের রেসিপিতে।